কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী জগতে বলবো? কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো চেহারা। আচ্ছা, ঝগড়া কেন হবে না? এইদিকে ঝগড়া কেন হবে না? আমাদের কান কটা জোরে বলুন। এই যে মায়েরা কান কটা? অনেকে চুপচাপ আছে, তারা কীর্তনিয়া 3-4টা জানতে পারে, বলে লাভ নেই, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। এইদিকে আচ্ছা, কান কটা মায়েরা? দুটো। আচ্ছা, মুখ কটা? তাহলে ভগবান বলতে কটা বলেছে, শুনতে কটা বলেছে? হিসাব করুন আপনারা। বলতে কটা বলেছে? দুটো বলতে বলেছে। এতক্ষণ তো তুই এই শুনলি, হ্যাঁ? ও বলছে আমি কানে কালা, তো সেই জন্য বুঝতে না। ও বলছে এক কানে কালা আছে। আচ্ছা মায়েরা, ও একটা সুন্দর কথা বলেছে, আমি আপনাকে বুঝিয়ে দিই। বিয়ের আগে ছেলে যখন বিয়ে হয় না, মা তখন বলে আমারটা শাড়ি এনে দে, গামছা এনে দে, এনে দে। বিয়ের পরে যখন বলে শাড়ি এনে দে, দাঁড়াও 2 দিন পর, গামছা এনে দে, দাঁড়াও 2 দিন পর। বলে কেন বিয়ের আগে আনছিস, এখন আনছিস না কেন? বলছে শোনো, বিয়ের পরে ছেলেদের একটা কান বন্ধ হয়ে যায়। বলছে কি করে বন্ধ হয়? বলে দেখো, তুমি যখন আগে বলতে গামছা এনে দে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, এক কানে শুনতাম, এক কানে একটা শুনতাম, সব ঠিক হতো। কিন্তু এখন তোমার বৌমা যখন বলে আমি বালিশে মাথা দিকে এক কান চাপা থাকি, শাড়ি এনে দিও, ওই যে ঢুকে যায় আর বেরোয় না। আর তুমি বললে এই কানে বেরোয়, এই কানে ফুস করে বেরিয়ে চলে যায়। ওই জন্য মায়েদের বিয়ের পরে কিন্তু ছেলেদের একটা কান বন্ধ হয়ে যায়। তবে আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটা সুন্দর কথা বলে যাই, আপনার যে যেখানে যে মন দিয়ে শুনুন, শেষে যদি দরকার হয় আমার কাছে নিয়ে যাবেন। আমাদের বাড়ির পাশে স্বামী স্ত্রী ছিল, খুব ঝগড়া হচ্ছিল। আমাদের পাশের মেয়েরা বলছে দিদি, এ খালি তোমরা ঝগড়া করছো, আমাদের সংসারটাকে নষ্ট করছো। তখন মেয়েটি বলছে আর বলবেন না দিদি, খালি ঝগড়া হয় আমাদের। বলে কেন? এদিকে কিসের ঝগড়া? সন্ধ্যে 7টার সময় স্বামীর আসার কথা, যেদিন 9টা হয়ে যায় আমার মাথা খারাপ হয়ে যায়। কোথায় ছেড়ে এত? মেয়েদের তো একটা রোগ আছে নাকি, কোথায় ছেড়ে? আমাদের এখানে নাই, আমাদের দিকে আছে। কি বলে কোথায় ছেড়ে এত? বলে গাড়ি খারাপ হয়ে গেছে তুমি জানো? এই যদি দুটো বলে কষ্ট বলে, এই নিয়ে ঝগড়া হয়। তখন পাড়ার মেয়েরা বলছে পাশের গ্রামে সাধু বাবা এসছে, তার কাছে যা, দেখবি তোদের আর ঝগড়া হবে না। মায়েরা স্নান করে সকালবেলায় সাধু বাবার কাছে গেছে, আমার দিকে তাকাবে না, অভিনয় নাটক কীর্তন। তো বলছে আমি কিন্তু ছোট থেকে, খুব বাচ্চা থেকে নাটক করা আমার অভ্যাস, গ্রামে নাটক যাত্রা হতো আমার বাবার সঙ্গে। বাবা যখন বড় মানে বয়স হয়ে গেছে, তখন পুলিশ অফিসার, আমি কিন্তু বাচ্চা ছেলে অভিনয় করছিলাম। তাহলে অভিনয় করা আমার অভ্যাস আছে, তাকাবে না। কি করেছে লক্ষ্য করুন, যখন জিজ্ঞেস করছে মা তোরা কি জন্য এসছিস, তখন মেয়েটা বলতে পারছে না, ঝগড়া হচ্ছে। বাবা বলে কি? সাধু বাবা বুঝতে পারছে না কি জন্য এসছিস মা। সাধু বাবা তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন। বলছে কি হচ্ছে তোদের? আর বলবেন না বাবা, খালি খটর বটর লেগেই যাচ্ছে। এই দেখুন টর্চ মারছে আপনাদের, দেখুন আমার মুখটা দেখতে পাচ্ছেন না, সরে যান। কীর্তনে মজা আছে তো, সারা রাত্রি হলেও কোনো অসুবিধা নেই। এইদিকে দেখা বলছে বাবা আমাদের খালি খটর বটর লেগেই আছে। বলছে ঝগড়া হয়? বলে হ্যাঁ। আচ্ছা এক কাজ কর, কে বেশি ঝগড়ুটে? তোর মেয়েটা দেখাচ্ছে। আর স্বামীটাকে বলছে কে বেশি ঝগড়া করছে? সাধু বাবা বুঝে গেছে মেয়েটি বেশি ঝগড়ে, তখন মেয়েটাকে বলছে, ছেলেটাকে বলছে তুই পালিয়ে যায়, ব্যবস্থা করে দিচ্ছি। মেয়েটাকে বলছে তোর কোনো চিন্তা নাই, ফুসফুস করে মন্ত্র দিলাম, এই জলটা নিয়ে যা, মন্ত্রপুত জল। যেদিন তোর স্বামী 7টা জায়গায় 9টায় আসবে, তোর মাথা খারাপ হয়ে যাবে, দরকার নাই, জলটা হাতে নিবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলেন? গিলবিও না ফেলবিও না মানে কি? এই যে টাকা আর ঝগড়া হবে। আচ্ছা বাবার শত্রু আছে? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এতজন কীর্তন শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, একটু হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে? বাহ, ভেরি গুড, বাহ, ঠিক। আমি এইটার জন্য খুশি। কেন খুশি বলুন তো? এরা যে শুনে মুখস্থ রেখেছে, এই জন্য খুশি। আপনাদের ভেতরে ঢুকে আছে। দীক্ষা মানে হচ্ছে, দীক্ষা মানে দিয়ে খাও। যারা দীক্ষা নিয়েছেন তারা মাছ মাংস ডিম যা খাচ্ছেন, দুপুর বেলায় অন্তত স্নান করে পবিত্রভাবে গোবিন্দের চরণে দুটো তুলসী পাতা একটু বাতাসা দিয়ে তারপর খান, তার নাম দীক্ষা। তুলসী পাতা মাথায় নিয়ে গোবিন্দের চরণে তুলসী পাতা দিলেন, সেই তুলসী পাতা মাথায় নিয়ে যদি গোবিন্দকে প্রণাম করেন,
সেই তুলসী পাতার জল যদি মাথায় নিয়ে গোবিন্দকে প্রণাম করেন, ভক্তি করেন, উপপাপগুলো দূর হয়। উপপাপ কাকে বলে? যেমন আপনি রাস্তা দিয়ে বেরোচ্ছেন, পিঁপড়ের গায়ে পা দিয়েছেন, জানতেই পারলেন না, ছোট পিঁপড়ে মরে গেল, অজান্তে আপনার পাপ। এমনও তো হয় রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একটা গাল দিয়ে ফেলেছেন, খারাপ গাল, আপনি কিছুই মনে করেন, পাপ কিন্তু আপনার হয়ে গেছে। এই উপপাপ দূর হয় যদি কেউ তুলসী পাতাটা গোবিন্দের চরণ থেকে মাথায় নিয়ে একবার পুজো করতে পারে, প্রণাম করতে পারে, হরি ভক্তি বিলাস বই যদি পড়েন, তাহলে এগুলো পাওয়া যাবে। এইবার সবাই শুনুন মন দিয়ে একটা একটা করে। দেখবেন মানুষ যখন মারা যায় তখন তার চোখে দেখবেন দুটো তুলসী পাতা দেয় না, জোরে বলুন। সে সারা জীবন যত পাপ করেছে, যত অন্যায় করেছে, মৃত্যুর সময় দুটো তুলসী পাতা দিলে অন্তত পাপটা কিছু খণ্ডন হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবার চান্স। এই জন্য তুলসী পাতা দেখবেন চোখে দেওয়া। একটু আপনারা শুনবেন ভাই, তুলসী পাতা যদি প্রত্যেক দিন কেউ গোবিন্দের চরণে দিয়ে 5টা করে খেতে পারে, 100 রকমের রোগ তার দূর হয়। তাহলে এই নয় আপনি স্নান না করে, চটি করে, জুতো করে তুলসী পাতা তুলে ছিঁড়ে খাবেন ছাগলের মতো, তা বললে হবে না। গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন। এইদিকে তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না। গুরুদেবকে তুলসী পাতা দেবেন, কিন্তু পায়ে দেবেন না, গুরুদেবের পক্ষে দেবেন। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর সবার চরণে তুলসী পত্র দেওয়া যায় না। গজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই। আপনি বলরামের চরণে দেবেন, নিতাইয়ের চরণে, মহাপ্রভুর চরণে দেবেন, কিন্তু অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন, শ্রীবাসকে দেবেন না, তিনি ভক্তি তত্ত্ব নারদ। গদাধরকে দেবেন না, তিনি রাধা তত্ত্ব তার হাতে দেবেন। রাধাকৃষ্ণ যুগলে থাকলে মায়েরা অন্তত রাধার হাতে তুলসী পত্র দেবেন, আর কৃষ্ণের পায়ে দেবেন। গুরুদেবের কোনোদিন পায়ে তুলসী পাতা দেবেন না, গুরুদেবের পক্ষে রাখবেন। তবে বলি, কৃষ্ণের ছবি ওপরে রাখবেন, তারপর দেবদেবী, তার নিচে কিন্তু গুরুদেব, এটা মাথায় রাখবেন। তবে একটা কথা বলি, সবার ঘরে কিন্তু কেউ কোনোদিন কৃষ্ণের মন্দির করবেন না, সবার ঘরে কেউ ভগবানের মন্দির করবেন না। যে বাড়িতে আপনি শুয়ে থাকেন, তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমার তো একটাই বাড়ি, তাহলে কি মন্দির করতে পারবো না? হ্যাঁ করবেন, নিয়ম আছে। কি নিয়ম আছে? আপনি কাঠের একটা সিংহাসন করেছেন, মন্দির রেখেছেন, যেখানে শুয়ে থাকেন সেই বাড়িতে, কিংবা তাকে রেখেছেন, আপনি তাকে সুন্দর করে একটা কাজ করবেন, যখন আপনার শোবেন না, তার আগে একটা পর্দা দিয়ে দেবেন। শাস্ত্র পরিষ্কার করে কথাগুলো বলেছে, এগুলো মানতে পারলে জীবন লাভ আছে। এই জন্য কীর্তন শুনতে আসতে পারা যায়। তো মুকুন্দ সাহা, লক্ষ্য করুন, মুকুন্দ সরকার ছোট্ট ছেলে দুঃখী হৃদয় চৈতন্যকে বলে, আমি দীক্ষা নিতে চাই। দাঁড়া, দীক্ষা নিতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? দেখতে পাচ্ছিস আমার বাড়িতে কতগুলো তুলসী গাছ আছে, প্রচুর গাছ। তুলসীর বাগান যেখানে, সেই জায়গাটা বৃন্দাবন। তুলসী গাছে তুই প্রত্যেকদিন এটাকে একটা মাটির কলসি দিলাম, জল এনে প্রত্যেকদিন জল ঢালবি, দেখবি যেদিন তোর জল ঢালা পরিপূর্ণ হয়ে যাবে, সেই দিন তোর কিন্তু আমি কি করবো জানিস? তোকে আমি দীক্ষা দেব। প্রত্যেক দিন ছোট্ট দুঃখী জল আনতে আনতে মাথার মধ্যে ঘষা লেগে লেগে ঘা হয়ে গেল দগদগি। ভালো করে শুনবেন, 5 বছরের ছেলে প্রতিদিন জল আনে। যারা মেয়েরা জল আনতে যায় তারা বলে, কোথায় জল নিয়ে যাচ্ছিস? বলে, হৃদয় চৈতন্যের কাছে। ও তো লোকে, ও তোর মতো কতজনকে গরুর মতো খাটিয়েছে, মন্ত্রই দেয় নাই, তোকে ওইরকম করবে, বাড়ি চলে যা। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী বলেছে, আমার গুরুদেব হলো নারকেলের মতো, ভেতরটাতে শ্বাস জল আছে, বাইরে শক্ত আছে। মায়েরা ছেলেকে সাবধান করেন না, শাসন করেন না? আচ্ছা বলবেন তো, ছেলেকে যখন শীতকালে দিয়ে সাবান মাখান, রোগ রে রোগ রে, তখন ছেলে কিভাবে? মা আমাকে খুব কষ্ট দিচ্ছে, মায়ের উপর খুব রাগ হয়। কিন্তু তারপরে মা কি করে? ছেলেকে সুন্দর করে সাজিয়ে কাজল দিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেয়। তখন বুঝতে পারে মা আমায় কতখানি ভালো। এ তো নারকেলের মতো গুরুর মন, ওপরটা শক্ত হতে পারে, ভেতরটা কিন্তু নরম। তখন মেয়েরা বলে উঠলো, ভালো কথা বলতে নাই, যা কথাই বলে না যে কি কথা বলে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাই তত আনন্দ। ছোট্ট দুঃখী বলল, তোমাদের কথা শুনবো না। মাথায় করে জল আনতে আনতে দগদগে ঘা হয়ে গেল। এইদিকে দগদগে ঘা হয়ে পোকা হয়ে গেল।
আর পোকা হয়ে যখন আস্তে আস্তে গায়ে পোকাগুলো পড়ছে, মনে মনে ভাবছে গুরুদেব যদি দেখে পোকা হয়েছে আর আমাকে জল ঢালতে দেবে না, আর আমার মন্ত্র নেওয়া হবে না, আমি এক কাজ করি, একটা গামছা দিয়ে পাকড়ি বেঁধে নিই। যেই না ছোট্ট দুঃখী ভালো করে শুনবেন, কত তত্ত্ব কথা, কত সুন্দর জীবনী। বলছে ছোট্ট দুঃখী মাথায় পাকড়ি বেঁধে জল আনছে, তার গুরুদেব চিৎকার করে বলল, দুঃখী রে, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, তুই পাকড়িটা খুলে ফেল। ছোট্ট দুঃখী একবারও বললো না পোকা হয়েছে, বলে পাকড়ি আমি খুলতে পারবো না। গুরুদেব বলল, তুই যদি না খুলিস আমি নিজেই খুলে দেবো। এই বলে গুরুদেব যেই না পাকড়িটা খুলে দিয়েছে মা, অমনি ছোট্ট দুঃখী দেখতে পেলো কি জানেন, এদিকে তাকান, কি দেখতে পেলো, তার গুরুদেব দগদগে ঘা ছোট্ট পোকা হয়ে গেছে। ওরে দুঃখী রে, দুঃখী রে, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছি, আমার কাছে এসেছে, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় কেন বললি না তোর রোগের কথা? আমি কবিরাজ ডেকে তোর চিকিৎসার ব্যবস্থা করে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি তোমাকে আমার রোগের কথা বলতাম, মাথার ঘায়ের কথা বলতাম, তুমি না হয় চিকিৎসককে দেখে আমার চিকিৎসা করাতে। চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবা এটা 5 বছরের ছেলে, সুন্দর তত্ত্ব কথা একটু শুনবেন সবাই মন দিয়ে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, যেমন তেমন ভাবে জন্ম আমার হয়, পশুকুলে জন্ম নিলে আমি হরিনাম বলতে পারতাম না, কিন্তু কত কষ্ট করি আমি মানুষ কুলে জন্ম নিয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ, গুনবেন আপনারা, গুনবেন, আমি বলবো গুনবেন, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব কুলে জন্ম নিলাম। সোনার ভারতে জন্মগ্রহণ করলাম। আমি ইংল্যান্ডে জন্মগ্রহণ করি নাই, আমেরিকাতে জন্মগ্রহণ করি নাই, আমি সোনার ভারতে জন্মগ্রহণ করেছি, যেখানে ভগবানের জন্ম হয়েছে। আমার ভাগ্য কত ভালো, আমি তোমার কৃপা থেকে বঞ্চিত। 84 লক্ষ মানব জন্ম পিয়া, 84 লক্ষ জন্মের পর মানব জন্ম পেলাম। গুনে দেখুন, বলে বল, একটু বুঝিয়ে বল, কি করে জন্ম পেলি? 20 লক্ষ বার গাছ গাছার রূপে জন্ম নিলাম। বট গাছ, পাকুর গাছ, শাল গাছ, বেল গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের চরণে গেল, আমার কত ভাগ্য ভালো। আমি যেমন তেমন জন্ম নাই, আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম। ওই তুলসীর কাষ্ঠ ভক্তগণ কণ্ঠে নিয়ে মালা করে পড়ল। সেই দিন আমি গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। 9 লক্ষ বার জলে জলে জন্ম নিতে নিতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিল, মায়ের মুখে মন্দিরে বাজলাম, তখন আমার শঙ্খ জন্ম থেকে মুক্তি পেলাম। 20 আর 9 কত হলো? 29। 11 লক্ষ বার আমি কৃমি কীট মানে পোকা রূপে জন্ম। সবাই কিন্তু শুধুই মানুষ জন্ম পান নাই, কেউ হারাবেন না অবহেলাতে। বারবার নিবেদন করবো, এই জন্ম আর পাওয়ার চান্স নাই। পেতেও পারেন, নাও পেতে পারেন, আপনার কর্মের উপর নির্ভর করে। যদি পেয়েছেন, হরিকথা শুনে জীবন ধন্য করুন, ভাগবত রামায়ণ কথা শুনে জীবন ধন্য করুন। কেঁদে কেঁদে বলে 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিল। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিল, ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু আমার গোবিন্দের সেবনে। সেদিনে গোবিন্দ আমার পোকা জন্ম থেকে মুক্তি। কত হলো? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম। কত রকমের পশু হতে হতে
যেদিন আমি গাভী খুলে জল কত ভাগ্য ফলে গাভী আমার চামড়া দিয়ে ভগবানের নামে খোল তৈরি হলো, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা। আমি পশু জন্ম থেকে শেষে আমি আর 10 লক্ষ, কত হলো 70, 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিতে নিতে যেদিনে ভাগ্য ফলে আমি ময়ূর হয়ে গেলাম, সেই দিনে ময়ূর হলাম, ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল। সেই দিন সেই দিন সেই দিন সেই দিন আমি পাখি জন্ম থেকে মুক্তি পেলাম। 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হলাম। বাবা, যে যেখানে বসে আছেন একবার কান খুলে শুনবেন। মানুষ হয়ে যা পারলাম না, পশু তাই দেখিয়ে দিল। যখন সীতাকে হনুমান উদ্ধার করলো, সীতা মা তখন আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। হনুমান মতির মালাটা পেয়ে কি করলো দেখুন, কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? আসলে 64 মহান রূপে কলি যুগে এলো। যুক্তিগুলো দেখবেন। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, এ হনু, মা তোকে, সীতাকে মা বলতো, মা তোকে এত সুন্দর মালাটা দিল, মতির মালা, তুই দাঁত দিয়ে কেটে দিলি। সীতাকে তখন লক্ষণ বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তারা নাই গোমতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ বুঝে তারে জ্ঞান বলতে। বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো মন্দিরের মানে জানে না। লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে। অতুল্য ধন তুলসী রে, তুমি জানে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি যে তুলসীকে এত সম্মান দাও, কুকুরে কি মান দেয়? ও তো কুকুরের মতো। বারবার হনুমানকে অপমান করে। এইদিকে তাকান। সঙ্গে সঙ্গে সীতা দেবী চিৎকার করে বলল, এই হনু, তুই আমাকে অপমান করলি, আমার মালাকে তুই দাঁত দিয়ে কেটে কেটে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলে, একটা পশুর কাছে শিখতে হবে। আমাদেরকে কেউ খারাপ কথা বললে আমরা রেগে যাই, আমাদের সহ্য শক্তি কম, কিন্তু হনুমানের কাছে শিখতে হবে। এত লক্ষণ অপমান করলো, হনুমান একটা উত্তর দেয় না। কি বলেছে দেখুন, লক্ষণ তুমি আমায় অপমান করলে, কিন্তু আমি যে মাকে অপমান করি না। এ মালা কেন দাঁত দিয়ে কাটলাম তুমি শুনে রাখো। যখন আমাকে মা মালাটা দিয়েছিল আমি অপমান করি না। এ তো যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা। এই প্রথমে কপালে আমি ঠেকালাম, মাকে সম্মান দিলাম। তারপর কানে ঠেকালাম, কেন জানো এ মালাতে রাম নাম শোনা যায় কিনা? একবার দেখলাম। চোখে ঠেকালাম, কেন জানো এ মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম, কেন জানো রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম, কেন জানো এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা? যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, এতদিন আমি ভগবান ভজনা করেছিলাম, অহংকার ছিল। রাম আমার দাদা, সে ভগবান, কিন্তু সব অহংকার চলে গেল। তুই যেমন ভাবে রামকে ভজনা করেছিস, আমি তো তেমন ভাবে করি নাই। তুই কি রামে দেখাতে পারবি হৃদয়ে মাঝে? হনুমান বলল, নিশ্চয় দেখাবো, তুমি তোমার তীরটা দাও। লক্ষণ যে না তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের। দেখি সীতারামের যুগল মিলন, দেখি সীতারামের যুগল মিলন। হৃদয়ে মাঝে
জন্য দুঃখীকে জড়িয়ে ধরে বলছে, দুঃখী তোকে দীক্ষা দেবো কি রে, তুই দীক্ষা সঙ্গে করে নিয়ে এসেছিস। কত সুন্দর কথা বললো, তুমি দীক্ষা কি দেবো, তুই তো দীক্ষা সঙ্গে করে নিয়েছিস। তোকে তোকে দীক্ষা তোকে দীক্ষা দিলাম, আজ থেকে তোমার নতুন নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। নাম কি হলো মা? লীলাটার নাম কি ছিল বলুন? দুঃখী কৃষ্ণ দাস। তাকে বললো, শোন তুই বৃন্দাবনে যা, তোকে কথা দিলাম তুই রাধা গোবিন্দের চরণ সেবা করতে পারবি যদি তুই বৃন্দাবনে জীব গোস্বামী পাদের কাছে যেতে পারিস। মায়েরা, ছোট্ট দুঃখী কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চললো জীব গোস্বামী পাদের কাছে। ওই আমি কোথায় গিয়ে পাবো দেখো আমার ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় কোনো আমায় কোনো আমি কোথায় গেলে পাবো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় মনে দেবে আমায় বাঁচাবে। কোথায় আমার কৃষ্ণ কানা? ধনী মাইরা, কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় কোনো আমায় কোনো তুমি দেখো সবার কাছে নিবেদন রইল, মাথায় কাপড়টা নিন সবাই। দাদা ভাইরা মাথায় কাপড় নিন। মাথায় কাপড় বলতে আপনার রুমাল টুপি থাকলে, মাপলা থাকলে নেবেন সবাই। জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। বাবা কিছু মনে করবেন না, এই লীলাটি খুব সুন্দর লীলা। তার আগে একটা ছোট্ট কথা বলি, মায়েরা কিছু মনে করবেন না। সংসারে এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান। সংসারে যদি সুখ থাকতে পারে, যদি মায়ের কোলটা খুব আনন্দ হয়, মায়ের চলা বলা ভালো হয়, তাহলে কিন্তু সংসার ভালো হয়। কিন্তু একটু কথা বলবো, আপনারা অপরাধ নেবেন না। আজকাল কিন্তু শাশুড়ি বউয়ের সম্পর্কটা বাড়িতে খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে নয়, আমাদের তো একবার খুব গদ গদ গদ। আচ্ছা একটু বলি, যে যেখানে বসে আছেন জ্ঞানবান পণ্ডিত মানুষ, তারা শুনুন, সাধারণ মানুষ শুনুন। শাশু বউয়ের সম্পর্কটা কেমন এখনকার যুগে? ভারত পাকিস্তানের মতো। একবারে ভালো করে শুনবেন, খুব দামি কথা বলবো। শাশুড়ি বউয়ের সম্পর্ক হলো ভারত আর পাকিস্তানের মতো। ভারতকে এদিকে শাশুড়ি আর পাকিস্তানকে বৌমা।
আচ্ছা, স্বামীটাকে মানে ছেলেকে বাংলাদেশ, এর পক্ষ বলতে পারে না, ওর পক্ষ চুপ। আচ্ছা, বাবাটিকে আমেরিকা, সে বারবার ভারতকে বোঝায় কিন্তু ভারত বুঝলেই তো। আচ্ছা, চীনকে চীন চীন, ও হলো বৌমার মা, ও খালি উস্কিয়ে দেয় যত লাগে তত। হরি বল, হরি বল। মানে কীর্তনে যে কি মজা আছে বাস্তব দিয়ে একমাত্র যে শুনছে সে বুঝছে, আর আমরা কালেকশন করি আমরা বুঝি। এটা কিন্তু কিছু মনে করবেন না, এটা দেওয়া কাজ জানেন। আমি কীর্তন করি ঠিক কথা, কিন্তু আমাকে অনেক ভক্ত আছে যারা কিন্তু ভালো ভালো জিনিস পাঠায়। এটি আমার ছোট মেয়ের দেওয়া। আজকে এই পরশু দুপুরবেলায় আমাকে পাঠিয়েছে, বাবা একটা ভালো জিনিস পাঠালাম, তুমি দিও কিন্তু। আমার কাছে দিয়ে দেবো। আচ্ছা, রাশিয়াটা কে বলুন তো? ও হলো মানে মানে ননদি, ও খালি ভারতের পক্ষই বলে, মানে মায়ের পক্ষই বলে। আর আরব দেশগুলো হলো প্রতিবেশী, ওরা কি করবে খালি তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু করার থাকে না। এই জন্য আমি বলে রাখি, আপনাদের সম্পর্কটা যেন ভারত পাকিস্তানের মতো না হয়। আজকে আপনি পাকিস্তান, কিন্তু 10 বছর পরে আপনি আবার ভারত হবেন। সেদিন কিন্তু পাকিস্তান এসে আপনাকে আক্রমণ করবে, বৌমা পাকিস্তান এসে আপনাকে আক্রমণ করবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সংসার যদি সুখের করতে চান, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে চান, আমি বারবার আপনাদের সামনে এই নিবেদনটাই রাখবো, একটা একটা করে শুনবেন খুব মন দিয়ে। যেই না জীব গোস্বামী পাদে কা জয়, জীব গোস্বামী পাদ কি। আরে কি নাম রে তোর? কি নাম? কি নাম? ছেলে বললো দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, আরেকবার বলতো, দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়, যে মায়ার দাস হয় সেই দুঃখী হয়। তুই দুঃখী কৃষ্ণ দাস বলছিস কেন? বলছে আমার গুরুদেবের নাম দেওয়া হচ্ছে কৃষ্ণ দাস, আর আমার বাবা নাম দিয়েছে দুঃখী, একসঙ্গে লোককে বলি দুঃখী কৃষ্ণ দাস। আরে আরে, তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। চলন চলন, আসো না, বসতে বসতে। আমার গুরুদেবের নাম শুনে চমকেন কেন? তোর গুরুদেব যেমন তেমন নয়, হৃদয় চৈতন্য কেন জানিস? তোর গুরুদেব হৃদয় মাঝে মহাপ্রভুকে নৃত্য করেছিল, হৃদয় গুরুকে নাচিয়েছিল, এই যে তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। তবে তুই যখন এসেছিস, তোকে বৃন্দাবনের ভজন এসে খাবো। ছোট্ট দুঃখীকে বললো, দুঃখী রে, বৃন্দাবনে এলে 3টে জিনিস মাথায় রাখ। আপনার 3টে জিনিস মাথায় রাখবেন। বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরে যাবেন না, এখান থেকে যাবেন, যেখানে বাসা রাখবেন সেখানে ফুল রাখবেন। 11 বছর 56 দিন বৃন্দাবনে কৃষ্ণ ছিল, কোনোদিন চটি জুতো পরে নাই। সেই মাটিতে আপনারা পা দেবেন খালি পায়ে, কিন্তু জুতো যদি পরবেন না। বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, চুল কাটে নাই। ওই জন্য বৃন্দাবনে গিয়ে কোনো পুরুষ মানুষ চুল দাড়ি কাটবেন না। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে কাঁদবেন না। ওখানে বাঁকে বিহারে 11 বছর 56 দিন রাধে রাধে বললেই খুশি হয়ে যায়। ওই জন্য বৃন্দাবনে সবাই রাধে রাধে বলতে থাকে। ওরে দুঃখী রে, তোর নাম দিলাম কনক মঞ্জুরি। পুরুষ ভাব নিয়ে ভজনা করলে হবে না। তুই পুরুষ দেখতে, পুরুষের অঙ্গ সবই তোর আছে, কিন্তু তোকে নারী ভাব নিয়ে ভজনা করতে হবে। ভজন রাজ্যে তোর নাম দিলাম কনক মঞ্জুরি। মায়েরা, ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল তার গুরুদেব। এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেকদিন ঝাঁট দিবি, দেখবি তুই কবি রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী কি করছে দেখুন মায়েরা, ওই কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ রাস করে, সেই জায়গায় ঝাঁট দিচ্ছে। মায়েরা টুরু ধরে নেবেন কিভাবে ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যামে জয়, জয় গিরি
তোয়ালে রুমাল থাকবে, মায়েদের কাপড় থাকবে, মাথার চুল খোলা থাকবে না, বাঁধা থাকবে, সবাই লক্ষ্য করবে। হঠাৎ হঠাৎ কুঞ্জমন্দিরে ঝাঁক দিতে দিতে একটা নুপুর কুড়িয়ে পেয়েছি। যেই না নুপুরটা স্পর্শ করেছে গোটা শরীর চমকে উঠেছে। মনে মনে ভাবছো, ও বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ভক্তের নুপুর, নইলে এত শরীরের মধ্যে প্রেম জাগবে কেন? মায়েরা, ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে না শরীরের মধ্যে একটা প্রেম সিঞ্চন হয়। যেমন দেখবেন কীর্তন যখন শুনবেন বা হরিকথা শুনবেন তখন ভক্তের পাশে শুনবেন, বৈষ্ণবের পাশে শুনবেন। কেন? ওরা কিভাবে শুনছে, হাত তুলছে, ওদের পাশে বসতে হয়, শিখতে হয়। প্রসাদ যখন পাবেন বৈষ্ণবের পাশে বসবেন, কিভাবে প্রণাম করে সেবা দিচ্ছে ওটা শিখে নেবেন আপনারা। যেমন ভালো ছাত্র যারা হয় তারা আগে চাকরি যারা পেয়েছে তাদের পাশে বসে। কেন? কিভাবে চাকরি পেয়েছে জেনে নেয় তাদের কাছ থেকে। এই জন্য ভক্তের পাশে বসতে হয়। ছোট্ট দুঃখী যেই না সুন্দর করে নুপুরটা পেয়েছি, অমনি মনে মনে ভাবলো আমার গুরুদেবকে দিয়ে দেবো। কিন্তু নুপুরটা কার জানেন? রাধারানীর নুপুর হারিয়ে গেছে। চিৎকার করে বাড়ি থেকে ললিতা, 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 এই ললিতা, সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের রাস হয় আমাদের, কোনোদিন নুপুর খুলে না, আজকে নুপুরটা খুলে গেছে। ললিতা বলল, এ নুপুর আমি আনতে যাব না। বলে তোকেই যেতে হবে। বলে সমস্যাই করবি তুই, সমাধান আমাকে করতে হবে, আমি যাব না। ললিতা বলছে, আমি কেমন করে যাব? আমাকে লোকে চিনে ফেলবে। ওই তুই ব্রজবাসিনীর মতো যা। মায়েরা সবাই লক্ষ্য করুন, ব্রজে যদি যান না, এখন বৃন্দাবনের পরিবর্তন হচ্ছে, কিন্তু আগেকার বৃন্দাবনের কথা বলি, যে যেখানে বসে আছেন, আগেকার বৃন্দাবনে মায়েদের মাথার কাপড় ছিল এইরকম। এখন আপনাদের মাথার কাপড় আছে। দাদারা বলছে এখানে মাথার কাপড় কি শুধু নিয়েছে, ঠান্ডা লাগছে বলে দিয়েছে, ও আশা করছে। না না, আপনারা ভক্তেছেন। মাথার কাপড়টার নাম লজ্জা। এটা যে মেয়ের আছে সেটা লজ্জা। এটা যে মেয়ের আছে তাকে সভ্য মেয়ে বলা হয়। এটা যে মেয়ের নাই তার ছেলে রাস্তায় গালাগাল দিলে লোককে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? এই জন্য যদি ছেলেদের লজ্জা নিবারণ করতে চান তাহলে নিজেকে মাথাটাকে ঠিক রাখুন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচে আছেন এখনো 65-70 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, যদি বলুন হ্যাঁ না দাদা ভাইরা, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত। এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা সেদিন থেকে শুনে গেল পর্দা। একবারে সারা রাত্রি হলো কোনো অসুবিধা নেই নাকি? তবে যেভাবে আপনারা বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, আনন্দ করলে হবে না। যিনি কীর্তন করাচ্ছেন তার কাছে আমি তিনটে লীলার দাম 100 নিয়ে দেবো। তখন কি করবেন আপনি? আপনার দেবেন তো? না না, আমি ভোর 3টে বলি, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে আপনারা বুঝতেই পারেন না। এই দিকে তাকান মায়েরা, মায়েরা কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে গেছে। ললিতা তুই যা, একবার দেখ বাবাজি কে পেয়েছে, দেখ তুই কেউ পেয়েছে নিয়ে আসবি। মায়েরা ললিতা যাচ্ছে কিভাবে দেখুন, রাধা কৃষ্ণ না রাধা কৃষ্ণের নামে লইয়া চলে যাও। চলে যাও রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে যাও। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা কৃষ্ণ নামে দিয়া ললিতা চলে। জয় রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে।
মাঝে ওঠে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দাসে নয়ন জলে গো